আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিগন্যাল মাস্টার ডিআইওয়াই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার ভিডিওর টপিক অল্প খরচে কিভাবে হটস্পট জোন করবেন। দেখুন ভিউয়ার্স, আপনার বাসায় যে ইনডোরের রাউটারটি আছে সেই রাউটারটি দিয়েও আপনি আউটডোরের হটস্পট জোন করতে পারবেন। আমি এখানে একদম কম দামের একটি রাউটার ব্যবহার করব। এই রাউটারটি প্রাইমারি অথবা সেকেন্ডারি দুটি মোডেই ব্যবহার করতে পারবেন। এই রাউটারটি আমি সেকেন্ডারি রাউটার হিসেবে ব্যবহার করব। আপনারা চাইলে আপনাদের প্রাইমারি রাউটার থেকে ক্যাট 6 তারের মাধ্যমে এই রাউটারে কানেকশন দিয়ে আউটডোরে লাগাইতে পারবেন, যাতে করে আপনার বাসার যে ওয়াইফাই রেঞ্জ আছে সেটা অনেক দূর পর্যন্ত এক্সটেন্ড করবে। আমি এই রাউটারটি দিয়ে 200 মিটার দূরের যে একটি ওয়াইফাই সিগন্যাল আছে সেই ওয়াইফাই সিগন্যাল রিসিভ করে সেখান থেকে আমার ক্লায়েন্টদের বাসায় ওয়াইফাই প্রোভাইড করব। এখানে যেহেতু আমি রিপিটার মোডে রাউটারটিতে নেট কানেকশন রিসিভ করব আর এই একটি রাউটারই ব্যবহার করব, এজন্য আমি আলাদা ক্যাট 6 কেবল ব্যবহার করছি না। আমি জাস্ট এখানে পাওয়ার দেওয়ার জন্য একটি ইলেকট্রিক কেবল ব্যবহার করব। আপনি চাইলে যে কোনো পাইপ অথবা যে কোনো বক্সে এরকম একটি রাউটার রেখে ভালোভাবে আটা দিয়ে আটকিয়ে দিবেন, যাতে করে পানি প্রবেশ না করে। আমি দেখুন এখানে 10 মিটার কেবল ব্যবহার করেছি পাওয়ার দেওয়ার জন্য। এই কেবলটির মাধ্যমে পাওয়ার এসে এই চার্জারে ঢুকবে এবং চার্জার থেকে এই রাউটারে পাওয়ার কানেকশন দেবে। এই রাউটারটি আমি মোটামুটি 5 থেকে 7 মিটার উপরে রেখে দিব। দেখুন এই ঢাকনাটা দিয়ে আমি এই রাউটারের চার্জার সহ রাউটারটি আটকে দিচ্ছি। এবার আমি এটি চারিপাশে গ্লুগান দিয়ে ভালোভাবে আটকে দেব। আপনি চাইলে এখানে সিলিকা জেল অথবা ডান্ডি আটা ব্যবহার করতে পারেন। সবচাইতে ভালো হবে এখানে সিলিকা জেল অথবা ডান্ডি আটা ব্যবহার করা। আমার কাছে যেহেতু সিলিকা জেল আঠা নেই, তাই আমি এখানে গ্লুগান আঠা ব্যবহার করতেছি। এটা যেহেতু আউটডোরে থাকবে, এ কারণে ভালোভাবে আটা দিয়ে নেবেন এবং সব জায়গায় ভালোভাবে দেখে নেবেন যাতে পানি প্রবেশ না করে। এরকম সরাসরি একটি রাউটার আউটডোরে এরকম বক্সের ভেতরে রাখার জন্য অবশ্যই একটু বড় বক্স নেবেন, যাতে করে ভেতরে একটু ফাঁকা জায়গা থাকে। ভেতরে ফাঁকা জায়গা থাকলে রাউটারটি হিট কম হবে এবং এটি অবশ্যই ঠান্ডা জায়গা অথবা যেখানে রোদ কম সেখানে লাগাবেন। দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে আমার দোকানের মেন লাইন। আমি এখান থেকে একটি ক্যাট 6 কেবলের মাধ্যমে একটি আউটডোর রাউটার আমি বাহিরে এখানে গাছে লাগিয়েছি। আমার অন্য একটি ভিডিওতেও এটি আমি দেখিয়েছিলাম। এখানে আলতাইসি ওয়ানের অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে। দেখুন এখানে ডিরেকশনাল অ্যান্টেনা দিয়ে সেম এই N301 রাউটারটি দিয়ে বানিয়েছি। এখান থেকে আমি হটস্পট করেছি। এই রাউটার থেকে মোটামুটি 5 থেকে 6টা এরকম রাউটার দিয়ে রিসিভ করে আমার ক্লায়েন্টরা নেট কানেকশন ব্যবহার করতেছে। আমি এই রাউটারটি দিয়ে এবার 200 মিটার দূর থেকে রিসিভ করব, দেখব কেমন চলে। দেখুন ভিউয়ার্স, আমার এই দোকান থেকে যে আউটডোর রাউটার লাগাইছি সেই আউটডোর রাউটার থেকে অনেক দূর পর্যন্ত সিগন্যাল যায়, কিন্তু এই আউটডোর রাউটার থেকে ঘরের ভিতরে চালানো যায় না। এজন্য আমি এই রাউটারটি বানালাম। এই সামনে যে গ্রামটি দেখছেন, এই গ্রামে এই আউটডোর রাউটারটি দিয়ে সিগন্যাল রিসিভ করে চালাবো। দেখুন ভিউয়ার্স, যেই বাড়িতে আমি এই আউটডোর রাউটারটি লাগাবো সেই বাড়িতে একটি বাঁশে এই রাউটারটি বেঁধে দিয়েছি। রাউটারটি বাঁশের সাথে শক্ত করে টাই দিয়ে বেঁধে দিয়েছি, যাতে বাতাসে এটি অন্যদিকে ঘুরে না যায়। আর অ্যান্টেনা দুটি দেখুন উপরে এবং নিচে রেখেছি, যাতে সিগন্যালটা ভালোভাবে রিসিভ করে। দেখুন এখান থেকে আমার দোকান দেখা যাবে। আমি এই বাড়ি থেকে জুম করে আপনাদেরকে আমার দোকানটা দেখাই। এখান থেকে সই 200 মিটার, 200 মিটারের 1 ইঞ্চিও কম বেশি নাই। আমি এখানে গুগল ম্যাপ দিয়ে মাপিয়েছি। দেখুন সামনে যে ইটের ঘরটি দেখছেন, এই ইটের ঘরের পরে আমাদের দোকান। সেই দোকানের পাশেই কাঁঠাল গাছে আমার হটস্পট রাউটারটি লাগানো আছে। দেখুন ভিউয়ার্স, মাত্র 7 মিটার উঁচুতে এই রাউটারটি আমি লাগিয়েছি। 7 মিটার তথা 14 হাত। জাস্ট আমার এই বাড়ির চালের উপর পর্যন্ত উঠেছে এই রাউটারটি। যেহেতু সামনে একদম ফাঁকা, এই কারণে এটি বেশি উপরে রাখার প্রয়োজন হয়নি। এবার রাউটারটি রিপিটার মোডে কনফিগার করে নিব। দেখুন ভিউয়ার্স, এখানে প্রথমে রাউটারটির সাথে আমার ফোন কানেক্ট করে নিলাম। দেখুন নো ইন্টারনেট কানেকশন, এখানে কোনো নেট কানেকশন নেই।
এখন ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে রাউটারটির ডিফল্ট আইপি অ্যাড্রেস এখানে পেস্ট করে দিব, অথবা tendawifi.com লিখে দিলেই হবে। দেখুন আমি tendawifi.com লিখে সার্চ দিলাম। দেখুন ভিউয়ার্স, রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করেছি। এখানে অন পোর্ট আনপ্লাগ লেখা আছে, কোনো ইন্টারনেট কানেকশন নেই। আমি যেহেতু এটা রিপিটার মোডে কানেকশন করব, এখানে ওয়্যারলেস রিপিটিং লেখা, এখানে ক্লিক করে দিলাম। এরপর দেখুন এখানে ডিজিবল, ডাব্লিউআইএসপি, ইউনিভার্সাল রিপিটার এবং এপি মোড আছে। এখানে ওয়্যারলেস কানেকশন ডাব্লিউআইএসপি অথবা ইউনিভার্সাল রিপিটারে হবে। আমি এখানে ইউনিভার্সাল রিপিটারে করব। দেখুন যে রাউটারটি বেশি পার্সেন্ট পাইছে আমি সেই রাউটারের সাথে কানেক্ট করব। দেখুন এখানে প্রথম কার্ডটা 56% পেয়েছে, ওইটাতে ম্যাক অ্যাড্রেস করা আছে। দ্বিতীয়টাতে ম্যাক অ্যাড্রেস নেই, টেন্ডা লেখা, এটা 48%। আমি এটার সাথে কানেকশন করে দিব। এখানে টেন্ডা লেখা যে রাউটারটির এসএসআইডি শো করছে, সেই টেন্ডা লেখার এই রাউটারের পাসওয়ার্ডটি আমি এখানে বসে দিচ্ছি। এভাবে রিপিটার মোডে আপনাদের রাউটার ওয়্যারলেস কানেকশন করতে পারবেন। টেন্ডা কোম্পানির রাউটার হলে সেম এভাবেই কানেকশন করবেন। যাদের বাসায় 1-2 দাগ সিগন্যাল আসে তারাও এভাবে কানেকশন করতে পারবেন। দেখুন ভিউয়ার্স, এখানে ওকে করে দিলেই রিবোট নেবে। রিবোটটি নিলেই অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। রিবোট কমপ্লিট। এবার রিফ্রেশ করলেই দেখতে পারবো এখানে নেট কানেকশন আছে কিনা। দেখুন ভিউয়ার্স, আমি ক্রোম ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম। দেখুন ভিউয়ার্স, এখানে রিফ্রেশ করার সাথে ব্রিজ সাকসেসফুল ইউনিভার্সাল রিপিটার মোড লেখা এসেছে। আমার প্রাইমারি রাউটারটির সাথে এই রাউটারটি কানেকশন সাকসেসফুল হয়েছে। এবার আমি রাউটারটির এসএসআইডি চেঞ্জ করব। এখানে যার বাসাতে আমি হটস্পটটি করে দিলাম তার নামে এর এসএসডি করে দিব। দেখুন ভিউয়ার্স, এখানে টেন্ডা লেখা আছে, অরিজিনাল নাম যেটা। আমি এটা চেঞ্জ করে যার ওয়াইফাইয়ের হটস্পট তার নাম এখানে লিখে দেব। এখানে আপনি চাইলে পাসওয়ার্ডটিও চেঞ্জ করতে পারবেন। এখানে আমি সহজ পাসওয়ার্ড দিয়েছি। মেন জিনিসটা দেখুন, একদম নিচে সিগন্যাল স্ট্রেট লেখা আছে, এটা অবশ্যই হাই করে দিবেন। এটা লো করা থাকে অথবা মিডিয়াম করা থাকে, আপনি হাই করে দিয়ে ওকে করে দিবেন। এই অপশনটা আর দ্বিতীয়বার আসবে না রাউটারে। যাদের এই অপশনটা আসে না তারা অবশ্যই রাউটারটি আপগ্রেড করে নেবেন। এবার রাউটারটিতে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিব। দেখুন রায়হান লেখা চলে এসেছে। আমি এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ড দিয়েই কানেক্ট করে নিলাম। একটু ওয়েট করলে এখানে ইন্টারনেট চলে আসবে। আমি রাউটারের ভেতরে ঢুকে একবার রিফ্রেশ করে দিলাম। দেখুন ভিউয়ার্স, এখন নেট কানেকশনটি চলে এসেছে। দেখুন এখানে আমি ইউনিভার্সাল রিপিটার মোডে কানেক্ট করেছি। এবার আমি ইউটিউবে গিয়ে আমার চ্যানেলের একটি ভিডিও প্লে করে দেখব এখানে নেট কানেকশন ঠিকঠাক আছে কি না। আমি যেহেতু রাউটারটি সঠিক পজিশনে লাগাইনি, এটি ভালোভাবে অনেক সময় লাগবে। সবচাইতে বেশি পার্সেন্ট যখন পাবে এখানে নেট কানেকশনটাও তত ফাস্ট হবে। আমি জাস্ট ওপরে তুলে দিয়ে কানেকশন করে নিলাম। দেখুন ভিউয়ার্স, এখানে ভিডিওটা প্লে হয়েছে এক ক্লিকেই। কোয়ালিটি অনেক সুন্দর হয়েছে। সব ভিডিওই এক ক্লিকেই প্লে হচ্ছে। একটু বাফারিং আছে যেহেতু এটি ওয়্যারলেস কানেকশন। যাই হোক, এটি ঠিকঠাক মতো পজিশনে লাগাই দিলে তাহলে আর এরকম বাফারিং করবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য।